নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বলবো। কারণ এই রকম করে আমার মনে হয় না কেউ আলুর দম রান্না করে। আমি রান্না করছি, আপনারা দেখুন। এই রান্নাটার জন্য একটা শুকনো লঙ্কা তেলে দিয়েছি, আর একটু জিরা সম্বারা দিলাম। এই দেখুন, তেলও কিন্তু খুব কম, 2 চামচ মতো তেল দিয়েছি। আর এই এখন একটু এলাচ, দারচিনি আর তেজপাতাটা এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে সব মশলা দেব। এই যে দেখুন, 1 চামচ আদা বাটা দিলাম। এই যে 1 চামচ আদা বাটা দিলাম। এবার 1 চামচ এই যে লঙ্কা বাটা দেব। দিয়ে এবার এটা সুন্দর করে নাড়বো তেলে। তারপরে এক এক করে সব মশলা দেবো। এবার এই যে এর মধ্যে 1 চামচ এই যে দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু সামান্য দেব, এই যে দেখুন 1.5 চামচ মতো দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেব এর মধ্যে 1 চামচ, আর সঙ্গে আর একটু দিয়ে দিলাম হলুদ, মানে পরিমাণ অনুযায়ী আর কি মশলাটা পড়বে এর ভিতরে। এবার এটা নাড়বো। একটু জিরের গুঁড়ো দেব। এই যে দেখুন, এই যে কাঠের চামচে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এই মশলা কিন্তু খুব কম। আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করবেন। আমার ধারণা যে এইভাবে আপনারা কখনো করে খাননি, সেই জন্যই আমি এটা করতে আসলাম। তো যদি ভালো লাগে বা খেয়েও থাকেন আমার এটা দেখার আগে, তাহলে আমাকে এটা কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না আর কি। আলুর দম তো সবাই আমরা খাই কম বেশি, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে। তার জন্য এই যে দেখুন, এই যে এতটা আলু আমি এরকমভাবে সেদ্ধ করে ছুলিয়ে নিয়েছি। মশলাটা কষাবো এখন। এর মধ্যে একটু গরম জল করে রেখেছি, সেটা দেব। এই যে এর মধ্যে একটু সামান্য গরম জল দিলাম। জলটা গরম করে রেখেছি, এটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষে নেব। এই যে দেখুন, প্রায় হয়ে এসছে মশলা কষানো, তেল ছেড়েছে। এখন আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে দেখুন কী করব। আমি যেভাবে করছি বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবেই করে খাবেন। এটা যে মানে কি দারুণ লাগে, আর আলুগুলো ভীষণ সফট থাকে। আলুর দম তো সাধারণত রান্না করার পরে আলু শক্ত হয়ে যায়। তো এটা আপনারা রান্না করে রেখে দিয়ে খাবেন, তাও দেখবেন যে আলু কত সফট এবং খুব সুন্দর হয় এটা। দেখুন, এই যে মশলা থেকে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এইবার এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে গরম জল করে রেখেছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দেব, যেহেতু আলু অনেকটা। এবার এটা ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে এবার এর মধ্যে নুন দিয়ে দেব। এই নুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু আগে নুন দিইনি মশলা কষানোর সময়, এখন এই যে নুন দিয়ে দিলাম। এখন এই যে এই আলুগুলো ছেড়ে দেবো। আবার এটা ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন আমার আলুর দম একদম হয়ে গেছে পারফেক্ট। এই যে সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব।
আপনারা এই আমি যেভাবে করলাম, মানে সবাই তো আলুর দমটা সাধারণত আলু কষিয়ে নিয়ে করে, আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে খেতে, বারবার খেতে চাইবেন। আর আলুটা সফট থাকে, জুসি থাকে, খুব টেস্ট হয় খেতে। এই আজকের আমার এই আলুর দমটা মানে আমি কমপ্লিট করলাম। আর আপনাদের কাছে তো বলেইছি যে যদি ইউটিউব থেকে দেখেন মঞ্জুরি গুহ চ্যানেল থেকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে মীরা রসুই ঘরে যে ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, আর আমার সঙ্গে থাকবেন আর কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক। এটা এই প্রসেসেই যদি আপনারা কখনও আলুর দম খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে সেটাও আমাকে জানাবেন লিখে। এই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি সার্ভ করে দিয়েছি, দেখুন ঠিক এই রকম প্রসেসেই আপনারা করে খাবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আগামীকাল আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে।